লব ও কুশের জন্মের কাহিনী। মাতা সীতা আসলে কেবল একটি পুত্র সন্তানকেই জন্ম দিয়েছিলেন। তাহলে লব ও কুশ এই দুই ভাই কিভাবে এলেন? এর পেছনে একটি চমৎকার কাহিনী প্রচলিত আছে। ঘটনার সূত্রপাত: একবার মাতা সীতা কিছু কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি মহর্ষি বাল্মীকিকে অনুরোধ করেন যেন তিনি বালক লবের খেয়াল রাখেন। সেই সময় মহর্ষি কোনো একটি গভীর কাজে ব্যস্ত ছিলেন, তাই তিনি কথা না বলে কেবল মাথা নেড়ে লবকে সেখানে রাখার অনুমতি দেন। সীতার সিদ্ধান্ত। যাওয়ার মুহূর্তে সীতা লক্ষ্য করলেন যে মহর্ষি নিজের কাজে মগ্ন হয়ে আছেন। তিনি ভাবলেন মহর্ষির অলক্ষ্যে বালকটি হয়তো কোথাও চলে যেতে পারে, তাই তিনি লবকে সঙ্গে করেই বনে নিয়ে যাওয়া সঠিক মনে করলেন। মহর্ষির দুশ্চিন্তা। কিছুক্ষণ পর মহর্ষি বাল্মীকির ধ্যান ভাঙলে তিনি চারদিকে তাকিয়ে দেখেন লব সেখানে নেই। তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং ভাবতে থাকেন কোনো বন্য পশু লবকে তুলে নিয়ে গেল কিনা। সীতা ফিরে এলে তিনি তাকে কি জবাব দেবেন, এই ভয়ে তিনি ব্যাকুল হয়ে ওঠেন। কুশের সৃষ্টি। নিজের অপরাধবোধ এবং অনুশোচনা থেকে মুক্তি পেতে মহর্ষি বাল্মীকি পাশ থেকে কিছু কুশ, এক প্রকার পবিত্র ঘাস, তুলে নেন। তিনি মন্ত্র উচ্চারণ করে সেই ঘাস থেকে একটি হুবহু লবের মতো দেখতে বালক সৃষ্টি করেন। দুই ভাইয়ের মিলন। খানিক বাদেই সীতা বন থেকে ফিরে আসেন। মহর্ষি অবাক হয়ে দেখেন যে সীতার কোলে লব আগে থেকেই রয়েছে। পুরো বিষয়টি জানার পর মাতা সীতা অত্যন্ত আনন্দিত হন এবং সেই দ্বিতীয় বালকটিকেও নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। যেহেতু দ্বিতীয় বালকটি কুশ ঘাস থেকে জন্মেছিল, তাই মহর্ষি তার নাম রাখেন কুশ। এই কাহিনীটি লব এবং কুশের গভীর ভ্রাতৃত্বের এক আধ্যাত্মিক প্রেক্ষাপট তুলে ধরে।